দরুদ পাঠ করে। কি করে? কারণ এই দরুদ একটা কিন্তু বিশাল বড় ইবাদত। দরুদের দ্বারা মানুষের টেনশন দূর হয়, দরুদ পড়ার দ্বারা মানুষের অভাব দূর হয়, ঠিক না? দরুদ পড়ার দ্বারা মানুষের হায়াতের মধ্যে বরকত হয়, দরুদ পড়ার দ্বারা মানুষের রিজিকের মধ্যে বরকত হয়, দরুদ পড়ার দ্বারা হাসরের মাঠে নবীজির শাফাআত আমাদের নসিব হয়। এটা ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, কি করবে? একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। তাহলে এক নাম্বার কাজ, আল্লাহ ইবাদত টুকুটা কি যতটুকুই আমরা করব, এর পাশাপাশি আমাদের কি করতে হবে? আল্লাহ ইবাদতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে। কথা ঠিক কি না? তোমাদের সেটা বলে চলবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ইসলামের যাবতীয় যতগুলি ইবাদত বন্দেগী আছে, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা এবং আমার দুনিয়াতে আসা, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। ঠিক না? সব কিছু যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, সুতরাং আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে, আমি আল্লাহর কাজ করতে গিয়ে, আমি আল্লাহর পথে পথ চলতে গিয়ে যত প্রকারের প্রতিবন্ধকতা আছে, সকল প্রতিবন্ধকতা দরজা খুলতে হবে। কথা ঠিক কিনা? যেমন ভাবে দুনিয়াতে আমরা প্রত্যেক নিজ নিজ জায়গা থেকে আমার যে উপর পদে আছে তাকে আমরা ফলো করার চেষ্টা করি, ঠিক কিনা? ডেভেলপ করতে চাই, ইমপ্রুভ করতে চাই, উন্নতি করতে চাই, নিজ নিজ জায়গা থেকে প্রমোশন চাই, ডিমোশন কেউ চাই না। আমরা কিন্তু ডিমোশন চাই। সংসারের যে অবস্থা আছে, পরিবারের যে অবস্থা আছে, আমরা চাই যে একটু সচ্ছলভাবে চলবো। কথা ঠিক কিনা? একটু যেভাবে চলতেছি এর চাইতে যেন একটু ভালোভাবে চলতে পারি। কিন্তু এই প্রমোশনের ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র যদি চায় আমি আমার লেখাপড়ার মধ্যে উন্নতি করব, ওই ছাত্রের জন্য এক নাম্বার কাজ হচ্ছে সকল প্রকার আশেপাশে এলোমেলো কাজ বাদ দিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করা। যদি ওই ছাত্রটা পড়াশোনাকে মূল্যায়ন করে, পড়াশোনাকে যদি তারা আঁকড়ে ধরে, ওই লেখাপড়ার ওই সার্টিফিকেট তাকে একদিন সম্মানের উচ্চ চেয়ারে বসিয়ে দিবে। ঠিক না? ঠিক তদ্রূপভাবে আপনারা যারা নামাজ পড়তে এসেছেন, আপনারা যদি গুরুত্ব সহকারে শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ পড়েন, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দেগী করেন, এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক তদ্রূপভাবে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট করি, ক্ষেত খামার থেকে নিয়ে শুরু করে সাংসারিক পারিবারিক যত ধরনের কাজ আছে, একদম কৃষক থেকে নিয়ে শুরু করে সরকারি উচ্চ পদস্থ যত বড় চাকরিজীবী আছে, নিজ নিজ জায়গা থেকে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করি, তাহলে আমাদের দেশে আর কোনো প্রকার দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না। কথা ঠিক কিনা? কাজের মানুষ কোনো প্রকার ফাঁকি দিবে না, কোনো প্রকার চুরি থাকবে না, ডাকাতি
থাকবে না, রাহাজানি থাকবে না, চিন্তাই থাকবে না। আমাদের দেশটা সোনার বাংলা দেশে পরিণত হবে। কথা ঠিক কিনা? নিজ নিজ জায়গা থেকে আমি চিন্তা করি আমার পরিবার কিভাবে ভালো চলবে, আমার ফ্যামিলি কেমন করে ভালো চলবে, ভালো খাবে, ভালো করবে, ঠিক কিনা? আমার সন্তান কেমন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কথা ঠিক কিনা? নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই ভালো চিন্তা ভাবনা করতেছি। আর আরবিতে একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল, যেমন করবা দুনিয়াতে আখিরাতে, যেমন তুমি কর্ম করবা তেমন ফল পাবা। আবার আখিরাতেও গিয়েও একই হিসাব। নেক আমলের পাল্লা যদি ভারী হয় তাহলে তুমি জান্নাতের মালিক হবা, আর যদি নেক আমলটা যদি কম হয় আর বদ আমলটা যদি বেশি হয় তোমাকে জাহান্নামের আসামি হতে হবে, ঠিক কিনা? দুনিয়াতে একজন আসামি যখন সে কারাবন্দী হয়, জেলখানার মধ্যে যায়, কথা ঠিক কিনা? সেখানে মুক্তি পাওয়ার মতো অনেকগুলি অপশন থাকে, ঠিক কিনা? জামিন নেওয়া বা আরো বিভিন্ন অপশন থাকে। কিন্তু আখিরাতে যখন কোন বান্দা ধরা খাবে, আখিরাতে গিয়ে যখন আল্লাহ কোন বান্দা যখন ধরা খাবে, সেখান থেকে মুক্তি পাওয়ার আর কোন রাস্তা থাকবে না। এজন্য আমাকে আপনাকে আল্লাহ বিশাল বড় একটা হায়াত দিয়েছে। হায়াতের মতো মহামূল্যবান একটি দৌলত দিয়েছেন, কথা ঠিক কিনা? হায়াতটা কেমন জিনিস, কত বড় মূল্যবান জিনিস। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, আমি রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এক নম্বরে হায়াত সৃষ্টি করলাম, এরপরে আমার মৃত্যুর দিন তারিখটা লিখে দিলাম, ঠিক কিনা? আল্লাহর খাতায় কিন্তু সব কিছু লেখা আছে। আমার আপনার কানের উপরে 2 জন ফেরেশতা আছে, এই ফেরেশতাও কিন্তু সব কিছু লিপিবদ্ধ করতেছে। শুধু তাই নয়, মানুষ যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, হাজির হবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষ এতিমের মতো, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাকের সামনে জবাব না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে এক নম্বরে হচ্ছে, তোমাকে যে দুনিয়াতে 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে কি পরিমাণ তোমরা নেক আমল করেছো, ওটা ঠিক কিনা? এরপর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জৈবনের হিসাব চাইবে। যুব সমাজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে জৈবকাল দেওয়া হয়েছিল, এই 20 বছর, 30 বছর, 40 বছর, এই যে এই টাইমের ভিতরে যে তোমাকে জৈবন নামক একটা মহামূল্যবান সম্পদ, এই জৈবন কাল তোমাকে দেওয়া হয়েছিল, এই জৈবন কাল তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, জৈবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়, কথা ঠিক কিনা? এরপরে নামাজের হিসাব হবে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে সবাই আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। সমস্ত নবীরা পর্যন্ত সেদিন নাফসি নাফসি, অর্থাৎ আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। যে নবীদের জীবনে কোনো গুনাহ নাই, কথা ঠিক কিনা? যে নবীরা নিষ্পাপ, নবীদের গায়ে গুনাহের কোনো কাজ নাই, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবেন। সেই কঠিন
সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব নেবে। অর্থাৎ দিন রাত্রিতে 5 ওয়াক্ত নামাজের আযান যে মসজিদে হয়েছিল, আযান দেওয়া হয়েছিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। অর্থাৎ কল্যাণের দিকে আসো, কাঙ্ক্ষিয়া কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। আবার সারা রাত্র ঘুম পাড়ার পর ওই যে ফজরের সময় আবার আযান দেওয়া হলো, as-salatu khayrun minan nawm। অর্থাৎ ঘুমের চাইতে নামাজ উত্তম। তুমি সারা রাত ঘুমাইলে, সারা রাত ঘুমানোর পরে ফজরের আযান হয়ে গেল, এরপরেও তোমার ঘুম ভাঙলো না, সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠে তবুও নামাজ পড়লা না। এই যে এভাবে 30 বছর, 40 বছর, 50 বছর নিজের জীবনকে অতিবাহিত করলা, কালকে হাসরের ময়দানে যখন আল্লাহর কাঠগড়াতে দাঁড়াবো, নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত আমি যত ভালো মানুষ হই না কেন, যত বড় উপকারী হই না কেন, যত বড় সমাজসেবী হই না কেন, আর যত বড় ক্ষমতার অধিকারী, টাকা পয়সার ধন সম্পদের মালিক হই না কেন, যদি নামাজ আমরা না আদায় করি, হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দিতে পারবো না। ঠিক না বেঠিক? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজের হিসাব নিকাশ শুরু করে দিবে, একজন বান্দা যার আমলনামায় শুধুমাত্র একটা নেকি কম করে যাবে, মনে করেন হাত করতে করতে 100 টাকা শর্ট করছে, কথা ঠিক আছে? তখন আমি তোমার কাছে বলতেছি, হয় হাত করতে করতে 100 টাকা শর্ট করেছে, হয় বাকি দে, না হলে থাক, কথা ঠিক আছে? আসলে ময়দানে একজন ব্যক্তির আমলনামায় একটা নেকি কম করে যাবে, অর্থাৎ আর একটা নেকি যদি ব্যবস্থা করা হয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো। এবার ওই মানুষটা, ব্যক্তিটা পাগলের মতো ছুটাছুটি করবে, পাগলের মতো দৌড়াবে। একটা নেকি কোথায় পাওয়া যাবে? সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে বলবে, ওগো রহিমা, ওগো ফাতেমা, ওগো আমার স্ত্রী, আমার ওয়াইফ, ওগো আমার জীবন সঙ্গিনী, একসাথে 30 বছর, 40 বছর, 50 বছর ঘর সংসার করেছি, একসাথে আমরা আজকে কঠিন মুসিবত কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে গেছি, একটি মাত্র নেকি আমার আমলনামায় কম করে গেছে, তুমি কি আমাকে একটি নেকি ব্যবস্থা করে দিবা না? সেদিন স্ত্রী জবাবে ফিডব্যাকে বলবে, আজকে হাসরের ময়দানে কঠিন কিয়ামতে তোমাকে আমি স্বামী বলে ঘোষণা, অর্থাৎ স্বামী আমি স্বীকার করতে পারলাম না। তাহলে চিন্তা করুন, যে স্ত্রীর জন্য নিজের জীবন, পুরুষ মানুষের কথায় বলে পুরুষের ইনকাম সোর্স ব্যাপারে জিজ্ঞাসা করতে নাই, আর নারীর বয়স সম্পর্কে জিজ্ঞাসা করতে নাই, কারণ পুরুষরা নিজের জন্য ইনকাম করে না, কামাই করে না, আর নারীরা নিজের জন্য বাঁচে না। এবার এই ব্যক্তিটা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে গিয়ে তার মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়ে বলে, 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আর কাঁদবে, মা আমি দুনিয়াতে তোমার কাছে, অর্থাৎ মা এবং সন্তানের একটা সম্পর্ক, এমন একটা মহব্বত আর ভালোবাসা আল্লাহ পাক দিয়েছে, দুনিয়াতে যদি কোন সন্তান মা বাবাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, ওই বাবা যতই কঠোর হৃদয়ের মানুষ হোক না কেন, সন্তানের ডাকে জবাব না দিয়ে পারে না। মা বলবেন, বাবা কি হয়েছে? এবার সন্তানটা বলবে, মা আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমার আমলনামায় শুধুমাত্র একটি নেকি মাইনাস হয়ে গেছে, একটি নেকির দরকার, একটি নেকির প্রয়োজন, যদি একটি নেকি আমি পাই তাহলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। ছোটবেলায় যেমন বড় পালা, এরপরে আমরা মাকাম
পিয়ালা আসলে ছোট বাচ্চারা বাপ মায়ের কাছে গিয়ে জেদ করে, কথা ঠিক না বেটি? বাপ মায়ের কাছে গিয়ে আবদার করে, মা ও বাবা টাকা দাও, চাউল দাও, আমি ওই বরফ খাবো বা আমরা খাবো, কথা ঠিক না বেটি? কিন্তু হাসরের ময়দানে যখন সন্তান পিতা মাতার কাছে গিয়ে বলবে, পিতা মাতা তখন উত্তর দিবে, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে আমি নিজেই জানি না, আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না। আল্লাহ নিজে বাঁচলে নিজের নাম বাপের নাম, কথা ঠিক না যাচ্ছে? নিজে বাঁচলে নিজের নাম বাপের নাম, কথা ঠিক না যাচ্ছে? এবার পাগলের মতো ছুটতে ছুটতে মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, আজকে হাসরের ময়দানে কঠিন কিয়ামতের এই যে এমন একটা বিভীষিকাময় অবস্থায় আমাকে কি আপনার একটা নেকি আপনি দিবেন না? বাপ দুই চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, ও আমার সন্তান, দুনিয়াতে তোর কোনো আশা আবদার আমি পূরণ করতে বাকি রাখি নাই, মাথার ঘাম ঝরিয়ে গায়ে রক্ত পানি করে তোকে লালন পালন করেছি, তোকে বিয়ে দিয়েছি, তোকে মানুষের মতো মানুষ করেছি, কিন্তু আজকে হাসরের ময়দানে একটি নেকি দেওয়ার ক্ষমতা আমি বাপের না। এবার এই বান্দাটা পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে যখন আল্লাহর কাছে উপস্থিত হবেন, কারণ আমার আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, আমার আল্লাহর অন্তরের মধ্যে এত দয়া, আর রহমানুর রহিম অর্থাৎ বাবা মার মনের ভিতরে যে পরিমাণ দয়া, স্বামী স্ত্রীর মহব্বতের মধ্যে যে পরিমাণ ভালোবাসা, বন্ধু বন্ধুর মধ্যে যে পরিমাণ সুসম্পর্ক, এর চাইতে কোটি কোটি হাজার কোটি মহব্বত আল্লাহ বাংলায়, বা এর চাইতে কোটি কোটি মহব্বত আল্লাহ পাক নিজের অন্তরে রেখেছে। আমার আল্লাহর কাছে কিন্তু কে হিন্দু, কে মুসলমান, কে কাফের, এইটা কোনো বৈষম্যতা নাই, কথা ঠিক কিনা? আমাদের মাঝে বৈষম্যতা আছে, বলতেছেন ওই জামাত, ওই আওয়ামী লীগ, ওই বিএনপি, ওই এটা ওই ওটা, কথা ঠিক কিনা বেটি? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চামতের মধ্যে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বৈষম্যতা নাই। যখনই যে জায়গা থেকে যে কেউ আমার আল্লাহকে ডাক দিবে আর আমার আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবদার আশাটা সঙ্গে সঙ্গে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এবার এই বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আজকে আমি একটি নেকির ব্যবস্থা করতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার পাগল বান্দা, আমি দেখতেছিলাম তোমার তামাশা, কথা ঠিক কিনা? অনেক সময় বাপ মারা কিন্তু ছেলে সন্তানকে পরীক্ষা করে, কথা ঠিক না বেটি? যখন টাকা চায়, কথা ঠিক না বেটা? কিশোর গান ভালো শুনুন, যখন টাকা চায় তখন কিন্তু দিয়ে দেয়। অনেক সময় ছেলে সন্তান চিন্তা করতেছে, আমরা কোনটা পাল্টা করতেছি, বাপ মা বোধ হয়ে যাবে না, কথা ঠিক কিনা বেটি? কিন্তু না, তুমি থাকো ডালে ডালে, বাপ মা থাকে পাতায় পাতা, কথা ঠিক না বেটি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজরটা ওই বান্দার দিকে তাকাইবেন, তাকানোর পরে বলবেন, ও আমার বান্দা, পাগল বান্দা, তুমি আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একটা আঙুল, একটা নেকি তোমার শর্ট করে গেছে, এইটা কি কোনো ব্যাপার হলো, কথা ঠিক না বেটি? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো নিয়ামত তোমার জন্য বন্ধ করি নাই, কত নিয়ামত দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান দিয়েছি, জমিন দিয়েছি, এরপরে পানি থেকে শুরু করে যাবতীয় কত নিয়ামত দিলাম, কত নিয়ামত তোমরা ভোগ করলা, কত কিছু আমি আল্লাহর কাছে খাইলা, আমি আল্লাহর কাছে চাইলা, কোনো কিছু অফল না, কোনো কিছু বন্ধ হলো না। আজকে হাসরের ময়দানে একটি নেকি কম করেছে, কারণ আমি আল্লাহ যদি পড়াই মন্ডাই হিসাব করি, আমার সামনে হিসাব যদি করি, আমার সামনে অর্থাৎ একটি নেকি যদি আমি আল্লাহ ধরি, শুধু তাই নয়, প্রত্যেকটি মানুষকে যদি আমার রব্বুল আলামিন যদি ধরে, আল্লাহর সামনে জবাব দেওয়ার
এজন্য অনেক সময় আমরা বলি আমি তো দরবেশ হয়ে গেছি, অমুকে নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? অনেক সময় মনে করি আমি এতদিন তো এখন দাঁড়িয়ে রাখছি, টুপি রাখছি, এখন আমি ভালো হয়ে গেছি, কথা ঠিক কিনা? এই অহংকার টাকা দুই অন্তরের মধ্যে নিয়ে আসা যাবে না। আমার যে ব্যক্তি পিছনে বসে আছেন সে যদি মনে করে আমি তো বারান্দার মুসল্লি, কথা ঠিক না ঠিক, আমি তো বারান্দার মুসল্লি, আমার তো কোনো দাম নাই, ভ্যালু নাই, কিন্তু আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন সামনে পিছনে যার কোনো বৈষম্যতা আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যার হৃদয়টা পরিষ্কার, যার হৃদয়টা সাফ, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, কথা ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গান দিয়ে বলে, বান্দা আমি তোমাকে এক জিগারের চাইতে বেশি নেকি প্রয়োজন বলে আমি দিতাম, আমি আল্লাহ তোমাকে আজকে আরেক জিনিস পরিপূর্ণ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিলাম। এজন্য সম্মানিত মুসলিম, আমরা কি বুঝলাম? আমরা যে যে জায়গায় আছি সেখান থেকে যদি আল্লাহকে খুশি করার জন্য কাজ করি, হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।